দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে 5 আগস্ট ছাত্র জনতা বিপ্লবের পর সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতি, অধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলছেন স্থানীয় লোকজন, শিক্ষার্থীরা। সেই ঘটনার আলোকে আজকে আমরা দেখছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে সানিয়াজান ইউনিয়নের আরাজি ঠ্যাংদারা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং ওই স্কুলের যে সাবেক সভাপতি আছে পরিচালনা কমিটির, সেই সাবেক সভাপতির বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে ওই স্কুলের অভিভাবক এবং স্থানীয় লোকজন, সচেতন মহল হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তারা লিখিত অভিযোগ দায়ের করলেন। তাদের অভিযোগে 12টি অভিযোগপত্রে 12টি অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন ওই বিদ্যালয়ের সভাপতি, স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি, স্থানীয় আওয়ামী লীগ সানিজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেবুর রহমান মোস্তাজির, প্রধান শিক্ষক হযরত আলী এবং সহকারী প্রধান শিক্ষক আবু হোসেন সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। আমরা যারা অভিযোগ কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলেন, তার সঙ্গে সরাসরি কথা বলবো। আপনারা আজকে এই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলেন, কেন এই অভিযোগ? স্কুলের দুর্নীতি এবং নানা রকম অবিচার অনিয়ম চলার কারণে আমরা এই অভিযোগগুলো একটু বলবেন? অভিযোগ হল হযরত আলী বসুনিয়া, আবু হোসেন সরকার এবং সভাপতি সাহেবুর রহমান মোস্তাজির, এই তিনজনের উপর আমাদের অভিযোগ। স্কুলে 6টি নিয়োগ দেয় এবং 6টি নিয়োগের মধ্যে 70 লক্ষ টাকা আত্মসাৎ করে এবং আর আনোয়ার হোসেন নামে এক ছেলে ছিল, তাকে ভুয়া নিয়োগ দেয় এবং এই কারণে আর স্কুলে লেখাপড়া সেই রকম হয় না। গাছ কাটাকাটি এবং গাছ কাটছে এবং আরো দুর্নীতি আছে। উনি স্কুল সময় মতো আসে না, উনি আওয়ামী লীগের দাপটে সবকিছুই বলছেন, কিন্তু আওয়ামী লীগে থাকাকালীন উনি স্কুলে আসেনি এবং ছাত্র এবং ছাত্রীর সংখ্যা কমে গেছে। এই জন্য রেজাল্ট ভালো হয় না। আগে রেজাল্ট ভালো ছিল, অন্য হেডমাস্টার যখন আকন্দ ছিলেন হেডমাস্টার তখন রেজাল্ট ভালো ছিল, উনি চেয়ারে বসার পরে কোনো রেজাল্ট। একটু আপনার কাছে আসবে, একটু বলবেন অভিযোগগুলো কি? অভিযোগগুলো আমি স্কুলের এক অভিভাবকের বাবা, বিদ্যালয়ে তার সময় 6টি নিয়োগ হয়েছিলেন, অবৈধভাবে লেনদেন করেন। সর্বশেষ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সভাপতিত্বে অফিস সহকারী পদে একজন নিয়োগ দিয়েছিলেন, 15 লাখ টাকা লেনদেন করেন। আনোয়ার হোসেন নামে একজন সহকারী শিক্ষক পদে ভুয়া নিয়োগ দান করেন। বিদ্যালয়ে আয় ব্যয়ের কোনো হিসাব নিকাশ তিনি দিতেন না এবং জমি লিজ, পুকুর লিজ, গাছ কাটা সম্পূর্ণ নিজেই হেডমাস্টার এবং সহকারী হেডমাস্টার এবং সভাপতি ওনারা নিজেই আত্মসাৎ করেন। অফিস সহকারী থাকা সত্ত্বেও উনি নিজেই সব হিসাব নিকাশ একাই করতেন। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী বসুনিয়া আওয়ামী লীগের এই প্রভাবশালী ব্যক্তি হওয়াতে তিনি রাজনৈতিক প্রোগ্রামে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যবহার করতেন। তিনি স্কুলে সঠিকভাবে আসেন না, দায়িত্ব পালনও করেন না। সপ্তাহে প্রায় দিনগুলোতেই রাজনৈতিক প্রোগ্রামে থাকেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে গেছে। তিনি দায়িত্ব গ্রহণের পর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও কোনো অনুষ্ঠানের আয়োজন করেন নাই। ইউনো সাহেবকে যে অভিযোগ দিলেন, তিনি কি বললেন? উনি বললেন যে আমরা তদন্ত করে দেখব, যে যাচাই করে দেখব যে কতটুকু সত্য না মিথ্যা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিজান ইউনিয়নের আরাজি ঠ্যাংদারা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, সানিজান ইউনিয়ন আওয়ামী লীগের যে সভাপতি রয়েছেন তিনি এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে 12টি সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করে অভিভাবক এবং ওই এলাকার সচেতন মহল তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করলেন। তার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন ওই অভিযোগগুলো আমলে নিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে আইনি ব্যবস্থা নেবেন। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।